আসসালামু আলাইকুম। বন্টননামা দলিল হয়েছে আপনার, কিন্তু জমি বিক্রয় করতে পারতেছেন না, অথবা আপনার বন্টননামা দলিল হয়নি কিন্তু আপনি জমি বিক্রয় করতে চাচ্ছেন। আসলে বন্টননামা দলিল ছাড়া কি জমি বিক্রয় হবে কি না? আসলে বন্টননামা দলিল এক প্রকার অংশীদারি দলিল। এই দলিল ছাড়া আপনাকে জমি বিক্রয় করা যাবে কিনা আজকে এই বিষয়টাই জানার চেষ্টা করব। আমি সঙ্গে আছি মোহাম্মদ মিরাজ হোসেন। তো আমরা জানি দলিল প্রধানত কয়েক প্রকার হয়ে থাকে, যেমন ছাপকবলা দলিল, বিনিময় দলিল, ওয়াজ বদল দলিল, হেবা দলিল এবং দান দলিল, অর্থাৎ আরও আনুষঙ্গিক দলিল আছে। তবে বিক্রয় দলিলের ক্ষেত্রে বন্টননামা দলিল ছাড়া আপনি জমি বিক্রয় করতে পারবেন কি না। ধরুন আপনার দাদা বা আপনার নানার সম্পত্তি, আপনি ওয়ারিশ সূত্রের মালিক, তো আপনি সেই জমিটা বিক্রয় করতে চাচ্ছেন। আসলে সেই জমিটা বিক্রয় করতে পারবেন কি না? আপনি সেই জমিটা অবশ্যই বিক্রয় করতে পারবেন। আপনি সেই জমিটা বিক্রয় করলে আপনাকে কি কি মাধ্যম উপকরণ করতে হবে সেটা আপনাকে জানতে হবে। অর্থাৎ আপনি যদি সেই জমিটা বিক্রয় করতে চান তাহলে আপনাকে বন্টননামা দলিল করে বিক্রয় করতে হবে, এটাই স্বাভাবিক বিষয়। কারণ বন্টননামা দলিল ছাড়া কেন জমি বিক্রয় করা যাবে না এটা জানার বিষয়। আসলে বন্টননামা দলিল ছাড়া কেন জমি বিক্রয় করা যাবে না এই বিষয়টা জানার আগে আমাদেরকে এটা বুঝতে হবে যে আপনি যে ওয়ারিশ সূত্রে মালিক হয়েছেন, আপনি যে অংশীদার সূত্রে মালিক হয়েছেন, সেটাকে আপনি কোথায়, কোন অংশ, কোন জায়গায় পেয়েছেন সেটা আপনার নির্ধারণ করতে হবে। আপনি সেই জমিটা যদি বিক্রয় করতে চান, দেখা যাচ্ছে যে আপনি ওয়ারিশ সূত্রে মালিক, আপনার বন্টননামা দলিল হয়নি, তো আপনি সেই জমিটা কোন জায়গায় পাবেন, কোন ম্যাপে পাবেন, কোন অংশে পাবেন, আপনি সেই জিনিসটা জানেন না। না জেনে আপনি একজনকে দলিল করে জমিটা বিক্রয় করে দিলেন। পরবর্তী যিনি ওই জমিটা কিনলো, কেনার পর আপনার অংশীদারি জমির মধ্যে যে কোনো এক জায়গায় আপনি মাপযোগ করে আমিন দ্বারা সেই জমিটা দিয়ে দিলেন, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার ওই জমিটা আপনি ওয়ারিশ সূত্রে পান নাই। আপনার বন্টননামা দলিল যখন হয়েছে তখন আপনি সেই জমিটা পান নাই, তখন আপনাকে কি করতে হবে? তখন আপনার কোনো উপায় নাই। যিনি জমিটা কিনলো তার দলিলটি অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে। অর্থাৎ ওই জায়গাটুকু, যে জায়গাটুকু উনি ভোগ দখল করতেছেন, ওই জায়গাটুকু তার বেআইনি হয়ে যাবে। অর্থাৎ সে জায়গাটুকু তিনি ছেড়ে দিতে বাধ্য হবেন। আর আপনি যে জায়গায় জমিটা যাকে দিয়েছেন, ম্যাপ করে দিয়েছেন, সেই দলিলটা আপনার বাতিল হবে। আপনাকে তখন অন্যভাবে যে জায়গায় আপনি দলিলটা করবেন, করে দিবেন, সেই জায়গায়, যে জায়গায় আপনি জমিটা পাবেন, সেই জায়গায় সেই ম্যাপ অনুযায়ী আপনাকে সেই দলিলটা করে দিতে হবে। এটাই স্বাভাবিক বিষয়। অর্থাৎ এখান থেকে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম যে বন্টননামা দলিল ছাড়া কোনো জমি বিক্রয় করা যাবে না। অর্থাৎ বন্টননামা দলিল ছাড়া যদি আপনি জমি বিক্রয় করেন তাহলে আপনাকে সেই জমিটা ভোগ দখল কোথায় আপনি পেয়েছেন সেটা আপনাকে নির্ধারণ করে তারপরেই আপনাকে জমিটা বিক্রয় করতে হবে। অর্থাৎ পরবর্তী, নাহলে আপনি আনুষঙ্গিক অনেক সমস্যায় পড়বেন। কারণ আপনাকে দলিলটা বাতিল করে অন্য জায়গায় আপনাকে যে জমিটা আপনি পেয়েছেন সেই দলিলটা আবার নতুন করে করে দিতে হবে। না হলে আইনি অনেক ঝামেলায় পড়তে পারেন। দেখা যাচ্ছে আপনি যার কাছ থেকে জমিটা বিক্রি করছেন বা যার কাছ থেকে জমিটা কিনছেন, সে আপনাকে যেভাবে হোক আইনি জটিলতার মধ্যে ফেললো। যে আপনার যেহেতু ছিল, আপনার যেহেতু সই, আপনার যেহেতু স্বাক্ষর রয়েছে, সেহেতু আপনাকে অবশ্যই সেই আইনি জটিলতার মধ্যে পড়তে হবে। তাই এই বিষয়টাই আপনাকে বলবো যে আপনি ওয়ারিশ সূত্রের মালিক যদি হয়ে থাকেন তাহলে বন্টননামা দলিল ছাড়া আপনি কোনোভাবেই কোনো জমি বিক্রয় করবেন না। করলে আপনাকে অবশ্যই পরবর্তীতে পস্তাতে হবে। ধন্যবাদ।